সকলের জন্য মৃত্যু নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা। তারপর দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই, আমরা মর্মাহত হই, আমরা বেদনাহত হই। তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমুখী শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনো কোনো গুনাহই করেন নাই, পাপ করার মতো বয়সই তাদের হয় নাই। আমার মন বলে তাদের কারণে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা আছে, তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করে মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী, তাদের সাথে শিক্ষিকা, আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় 50 জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজে শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢলে পড়েছেন। এটা আমাদের প্রিয় বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা। এই মানবিক বাংলাদেশী বিনির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি। অনেক অভিভাবক আহত আছেন, অনেক উদ্ধারকর্মী আহত আছেন, স্বেচ্ছাসেবীরা আহত আছেন, তাদের সবার জন্য আমরা দোয়া করি। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। এটা আমাদের দায়িত্ব, এটা আসলে সহযোগিতা বলা যাবে না। এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি, এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারোর উপর আসতে পারে। সেই জন্য আমরা